রাধে রাধে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল পাখির ঘর আজকে খোলা হয়নি, আর গরম পড়ছে বলে প্লাস্টিকটা দিই না, শুধু চাদরগুলো দিয়ে রাখি। আর রাতে ইঁদুরে চাদরগুলোর এই অবস্থা করেছে, এই খুলে ফেলেছে, ওপরে গোজা থাকে। তো তাদের জল খাবার দিয়ে দেবো সকালে, খাবার আছে মোটামুটি। আর চাদরগুলো সরিয়ে দিই। ওদের এখন একটু খোলামেলা করেই ঢেকে রাখি, কারণ গরম পড়ে যাচ্ছে। পুরো ঢেকে রাখলে অসুবিধা, শুধু ফ্রিজের খাঁচাটাই ঢেকে রাখি। এই যে সব ফ্রিজ গুলো, এগুলো সব তুলে দিই, ওদের বাটিগুলো বের করে নেবো। এই যে ডিমের তা দিয়েছে, এই তা দিচ্ছে এই পাখিটা। ওই যে একটা বাচ্চা বেরিয়ে গেছে। ফিঞ্চের বাচ্চাগুলো ডাকছে চিট 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 করে। তো ওদের জল খাবার দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওদের জল খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাঁচার ঘটের ভেতর থেকে বাচ্চা ডাকছে, এবার কোন বাচ্চাগুলো বুঝতে পারছি না। এই অন্য ঘটেও বাচ্চা হয়েছে কিনা, ডিম দিয়েছিল, তো একবার দেখে নি। এই ঘটে তো বাচ্চা ছিলই, এই ঘরটাই হয়েছে। এই ঘটেও বাচ্চা হয়েছে, কিন্তু এই ঘটের বাচ্চা, বাবা, এত ডাকছে তোমরা আমার কথা কিচ্ছুই শুনতে পাবে না। ওই ঘটেও বাচ্চা হয়েছে, এবার এই ঘটের একটা বাচ্চা ওই ঘটে ঢুকে গেছে, ওর জন্য ওরকম ডাকছে তখন থেকে। তো ওটাকে বের করব, কারণ ছোট বাচ্চা আছে, তাই ছোট বাচ্চাগুলোকে পাড়াপুরি লাগবে ওই বড় পাখিটা থাকলে পরে। আর এই খাঁচায় এই যে এই খাঁচায় সব কটা রয়েছে। তো মা আগের দিন খাবার আনতে গেছিল পাখির দোকানে, তো তখন ওই মামা বলেছে যে কদিন পরে পাখি দিতে, কারণ পাখির দাম এখন একদমই কম। ওর জন্য বলেছে কদিন পরে পাখি দিতে। তো এই কদিন কষ্ট করে একটু রাখতেই হবে পাখিগুলো, কারণ এখন পাখি দিয়ে কোনো কিছুই হবে না, একদম কম দাম এখন। মানে যে দামে কিনেছি তার থেকেও হাফেরও হাফ দাম এখন। ওর জন্য এখন আর ভাবছি পাখিগুলো দেবো না, রেখেই দিই। আর এদিকে ফিঞ্চ গুলো তো খুব ভালো রয়েছে, একটু বড় বড় লাগছে। প্রথমে যখন এনেছিলাম একদম ছোট ছোট লাগতো, এখন দেখি একটু বেশ বড় বড় লাগছে পাখিগুলোকে। কালকে ওদের গাজর দিয়েছিলাম, গাজরটা খেয়ে পুরো ওরকম চিবিয়ে ইয়ে করে ফেলেছে। তো খেয়েছে। আর এই বড় পাখিকে তো গাজর দিলে একটু বিন্দু পর্যন্ত থাকবে না। এই নিচের খাঁচায় তাই পুরো সাফ করে দেবে খেয়ে, না হয় ফাঁক দিয়ে পড়ে যাবে, এটাই হয় এই পাখিগুলো। তো বাচ্চাটাকে তো বের করা গেল না, এবার থাক বাচ্চাটা, ও হয় ঠিক বেরিয়ে যাবে, খিদে পেলেই বেরোবে, কারণ ওই বড় পাখিটা তো খাওয়াবে না ওকে। খিদে পেলে ঠিক বেরিয়ে যাবে বাচ্চাটা। তো থাক ওই খাঁচাতে, মনে হয় না ক্ষতি করবে ওই ছোট বাচ্চাগুলোর কোনো। আর ফিঞ্চের বাচ্চা কালকে আমি একটা বের করেছিলাম, তো দেখি মানে সেই লাফিয়ে লাফিয়ে ইঁদুরের মতো, সেই ইঁদুরের বাচ্চার মতো দৌড়াতে যাচ্ছে, লাফাচ্ছে, এইরকম করছে, ভয় পাচ্ছে। আর বদ্রি পাখি বাচ্চা যেমন শান্ত হয়ে থাকে, আর এই বাচ্চাগুলো দেখি ভয় পাচ্ছে, লাফাচ্ছে। তো বাচ্চাগুলো একবার তোমাদের দেখাই, চলো। বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে, চোখ ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো বাকিগুলো তো এখনো ডিম দেয়নি, আশা করি ডিম দিয়ে দেবে। আর বাচ্চাগুলো বেশ বড় হয়েছে, চোখও ফুটে গেছে, দুদিন পরেই বেরিয়ে যাবে খাঁচায়। তোমরা দেখতে পাবে, এখানেই বসে থাকবে, উড়ে বেড়াবে। আর এই খাঁচায় তো সব ডিম দিয়ে বসে রয়েছে, ওদের আলাদা করবো কি করে বুঝতে পারছি না।
বাচ্চাগুলো বড় হলে এই পাখিটাকে আগে আলাদা করতে হবে, এই সবুজ পাখিটাকে। এটার বাচ্চাগুলো বেশ বড়ই হয়ে গেছে, তো এটাকে আলাদা করে দেবো, না এটাও আবার ডিম দিয়ে দেবে। এই একটার সাথে জোর পাকাচ্ছে, ওই যে ওই ওই যে ওই হলুদটা, ওটার জোরটা এখানে আছে, আমি আলাদা করে দিয়েছিলাম ওই কোনায়। তো এখন ওই ছেলে পাখিটা আবার এটার সাথে জোর বাঁধছে, তো আলাদা করতে হবে, নাই ডিম দিয়ে দিলেই হলো প্রবলেম, কারণ গরম পড়ে যাচ্ছে। এইবারই এদের লাস্ট ডিম দিল, বাচ্চা হয়ে গেলেই এদের আলাদা করে দেবো, আর দেবো না ডিম দিতে। আর ডিম দিলেও ফেলে দিতে হবে ডিমগুলো, তো তা দিতে দেয়া যাবে না। ক্যামেরা দেখে ওরা ভয়তে আসছে না। তো পাখিকে আগের সপ্তাহে যেহেতু মানে এই সপ্তাহতেই সোমবার আর মঙ্গলবার পরপর দুদিন হলো বেশি বেশি করে মানে ডিম ভাতটা দেয়া হয়ে গেছে পরপর দুদিন, তো এই গরমে ওদের বেশি দেয়া একদমই ভালো না। আমি দিয়েছিলাম যেহেতু খাবার ছিল না তার জন্যই। তোমরা তোমাদের পাখিকে এত মানে ডিম ভাত দিও না, তাহলে গরমে পাখির গা আরো গরম হয়ে যাবে আর ক্ষতি হবে। তো রবিবার দিন, আজকে শুক্রবার, রবিবার দিন টিনটা এখানে আমি লাগিয়ে দেবো, তো যাতে রোদ্দুরটা কম পড়ে। এখন রোদ্রের তাপ ভালোই রয়েছে, গায়ে পড়লে মানে গরম লাগছে বেশ। তো ওই ফিঞ্চের খাঁচায় পড়বে না এখানে টিনটা লাগিয়ে দিলে। আর ঝড় বৃষ্টি তো আসছেই, তো ঝড় বৃষ্টির হাত থেকেও বাঁচতে পারবে টিনটা লাগিয়ে দিলে। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর কারো যদি কিছু জানার থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিও দেখতে থেকো। টাটা, রাধে রাধে।